২০২৬ সালের এই জানুয়ারি মাসে অর্থাৎ নতুন বছরেই দেশ জুড়ে একাধিক বড়সড় পরিবর্তন হতে চলেছে। প্রায় ৯ থেকে ১০টি পরিবর্তন এই ডিসেম্বর মাসেই কিন্তু হতে চলেছে। রেশন কার্ড থেকে শুরু করে রান্নার গ্যাস সিলিন্ডার, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকিং পরিষেবা, বাংলা আবাস যোজনা, কৃষক বন্ধু সহ একাধিক বড় বড় পরিবর্তন কিন্তু এই নতুন বছরেই দেখা যেতে পারে। তো বর্তমানে এই নতুন বছরের শুরু থেকেই কোন কোন পরিবর্তন হতে চলেছে, কোন পরিবর্তনের ফলে কি কি সুবিধা বা কি কি অসুবিধা হতে পারে, চলুন এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই। এগুলো আপনাদের প্রত্যেকের জানা প্রয়োজন। নতুন বছর জানুয়ারি মাসের ১ তারিখ থেকে দেশ জুড়ে একাধিক বড়সড় বদল হতে পারে। প্রায় ৮ থেকে ৯টি এমন পরিবর্তনের কথা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো, যেগুলো আপনাদের প্রত্যেকের জানা জরুরি আর এর প্রভাব সরাসরি আপনাদের উপর পড়তে পারে। আর এগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার অনেক অসুবিধাও হতে পারে। চলুন এই বছরে কি কি পরিবর্তন আসতে চলেছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই, বা কি কি নিয়ম পরিবর্তন হতে পারে। দেখুন, বলা হয়েছে আগামী বছরে প্রথম দিন থেকেই বদলে যাবে অনেক আর্থিক নিয়ম। সেক্ষেত্রে আপনার উপর কি কি প্রভাব পড়তে পারে, কোন কোন প্রকল্পের নিয়মে বড়সড় বদল হতে পারে। দেখুন, বলা হয়েছে নতুন বছর শুধু ক্যালেন্ডারেই পরিবর্তন নয়, একাধিক জিনিসে বড়সড় পরিবর্তন হতে চলেছে। যেমন ব্যাংকিং, কর, রেশন কার্ড, কৃষক প্রকল্প, গ্যাসের দাম, ডিজিটাল পেমেন্ট, সরকারি কর্মচারীদের বেতন। এছাড়া আরও অনেক বড়সড় পরিবর্তন হতে চলেছে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা, বাংলা আবাস যোজনার টাকা, সমস্ত কিছুই পরিবর্তন রয়েছে। তো এক এক করে আমরা দেখে নিই। প্রথমেই বলা হয়েছে দেখুন ব্যাংকিং এবং আয়করের নিয়ম। ২০২৬ সালে অনেক ব্যাংকিং এবং আয়কর নিয়মে পরিবর্তন আসতে পারে। আয়কর রিটার্ন অর্থাৎ আইটিআর ফর্মগুলি সংশোধন করা হতে পারে, যার জন্য আরও ডেটা ভিত্তিক তথ্যের প্রয়োজন। ক্রেডিট স্কোর আপডেটের নিয়মেও বড়সড় পরিবর্তন হতে পারে এপ্রিল ২০২৬ থেকে। ক্রেডিট স্কোর আগের ১৫ দিনে কিন্তু পরিবর্তন হতো, তবে এবার ৭ দিনের মাথায় এগুলো আপডেট করা হবে। দেখুন, বলা হয়েছে এসবিআই এবং অন্যান্য ব্যাংকগুলি ঋণের সুদের হার এবং ফিক্সড ডিপোজিটের হার সংশোধন করেছে, যার প্রভাব ২০২৬ সালে দেখা যাবে। এরপরে ২ নম্বরে বলা হয়েছে দেখুন রেশন কার্ডের নিয়মে বড়সড় পরিবর্তন। বলা হয়েছে দেখুন ২০২৬ থেকে রেশন কার্ডে বা রেশন কার্ড তৈরি করার প্রক্রিয়া আরও অনেক সহজ হবে। রেশন কার্ডের জন্য অনলাইন আবেদন এখন চালু করা হয়েছে। এটি বিশেষ করে গ্রামীণ এলাকা এবং কৃষকদের জন্য স্বস্তি দেবে। মানুষকে আর সরকারি অফিসে যেতে হবে না এবং তারা ঘরে বসেই আবেদন করতে পারবেন। তো বুঝতে পারছেন, এবার রেশন কার্ডের যাবতীয় কাজ আপনারা কিন্তু অনলাইন থেকেই করতে পারবেন। ৩ নম্বরে বলা হয়েছে দেখুন সোশ্যাল মিডিয়া নিয়ম পরিবর্তন হতে পারে। সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নিয়মকানুন ক্রমশ কঠোর হচ্ছে। অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়ার মতো দেশগুলোতে এখন পর্যন্ত ১৬ বছরের কম বয়সী যে সমস্ত শিশুরা রয়েছে তাদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর কঠোর নিয়মকানুন প্রয়োগ করা হচ্ছে। ভবিষ্যতে ভারতেও এই ধরনের নিয়মকানুন চালু হতে পারে। তো ভারতবর্ষে এই ধরনের বাচ্চাদের জন্য নিয়মকানুন করা উচিত কিনা আপনি কি মনে করেন, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ৪ নম্বরে বলা হয়েছে দেখুন যে এলপিজি গ্যাসের দামেও পরিবর্তন হতে পারে। প্রত্যেক মাসের ১ তারিখে এলপিজি যে তেল সংস্থা বা গ্যাস সংস্থা তারা নতুন দাম পর্যালোচনা করে এবং সেই অনুযায়ী দাম নির্ধারণ হয়। ঠিক একইভাবে এই জানুয়ারি মাসের ১ তারিখে নতুন দাম নির্ধারণ হতে পারে। ২০২৬-এর ১ তারিখে অর্থাৎ জানুয়ারির ১ তারিখে নতুন দাম প্রকাশিত করা হবে বলে মনে করা হচ্ছে, এবং মনে করা হচ্ছে রান্নার যে গ্যাস সিলিন্ডার ১৪ কেজি ২০০ গ্রাম সেই গ্যাস সিলিন্ডারের দামও কিন্তু কমানো হতে পারে বলে আশা করা হচ্ছে। আর যদি এই দাম কমে যায় তাহলে অনেক পরিবার কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলবে। এরপরে কৃষক বন্ধু প্রকল্প। দেখুন, বলা হয়েছে গত ২৯শে জুলাই কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের টাকা দেওয়া হয়েছিল। অনেকেই ভেবেছিলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা হয়তো ডিসেম্বর মাসেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে, কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি ঘোষণা হয়নি। তবে গোপন সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে এবং বিগত বছরে যে টাকা দেওয়া হয়েছে তার হিসাব অনুযায়ী বোঝা যাচ্ছে আগামী নতুন বছর ২০২৬-এর জানুয়ারিতেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার শুভ সূচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রকল্পে সর্বোচ্চ ১০,০০০ টাকা এবং সর্বনিম্ন ৪,০০০ টাকা করে দেওয়া হয়। তাছাড়া দুর্ঘটনার কারণে প্রাপ্তবয়স্ক কোনো কৃষকের মৃত্যু হলে তাদের পরিবারকে এককালীন ২ লক্ষ টাকার আর্থিক সহায়তাও দেওয়া হয়ে থাকে এই প্রকল্পের মাধ্যমে। ফলে শীঘ্রই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটা সুখবর আসতে পারে। মোটামুটি জানুয়ারিতেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসার সম্ভাবনা রয়েছে। এরপরে আরও একটা আপডেট রয়েছে ৬ নম্বরে প্যান কার্ড, আধার কার্ড লিঙ্কে কিন্তু বড়সড় পরিবর্তন হচ্ছে। যদি লিঙ্ক না করেন আপনার প্যান কার্ড বন্ধ হতে পারে। দেখুন, বলা হয়েছে আপনি যদি জানুয়ারির ১ তারিখ ২০২৬-এর আগে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না করে থাকেন, অর্থাৎ ৩১শে ডিসেম্বরের মধ্যে এটা যদি আপনি না করে থাকেন, তাহলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। আর প্যান কার্ড যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে ব্যাংক লেনদেন, আয়কর রিটার্ন দাখিল এবং অন্যান্য আর্থিক লেনদেনে সমস্যা হতে পারে। বুঝতে পারছেন?
এছাড়াও আরও একটা বড়সড় পরিবর্তন আপনাদেরকে জানিয়ে দিই, তারিখ পরিবর্তন। যেমন বাংলা বাড়ির যে টাকার ডেট সেটা কিন্তু পরিবর্তন হয়েছে। দেখুন, বলা হয়েছে বর্তমানে বাংলা আবাস যোজনায় যে সমস্ত 16 লক্ষ উপভোক্তার নাম রয়েছে, যাদের এই ডিসেম্বরেই টাকা দেওয়ার কথা ছিল, বর্তমানে ভোটার ভেরিফিকেশনের কারণে সেই টাকা দেওয়ার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, আগামী নতুন বছর অর্থাৎ 2026 সালের জানুয়ারিতেই বাংলা বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির যে 60,000 টাকা, সেই টাকা দেওয়া হতে পারে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো ঘোষণা হয়নি, তবে ঘোষণা হলে সেটাও কিন্তু জানাবো, আর শীঘ্রই এই ঘোষণা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরের যে আপডেটটা আপনাদেরকে জানাবো সেটা এসআইআর নিয়ে। দেখতে পাচ্ছেন এসআইআর এর যে ফাইনাল লিস্ট সেটাও কিন্তু নতুন বছরেই প্রকাশিত হবে। 2026 সালের এই নতুন বছরে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশিত হওয়ার কথা রয়েছে, যেটা 14ই ফেব্রুয়ারি 2026-এ প্রকাশিত হবে বলে জানা যাচ্ছে। তো যারা যারা ইতিমধ্যে এসআইআর এ অংশগ্রহণ করেছেন, তাদের প্রত্যেকের নাম কিন্তু লিস্টে উঠতে চলেছে, যদি আপনি প্রকৃত ভোটার হন। এবং ফেব্রুয়ারির 14 তারিখে কিন্তু এই লিস্ট প্রকাশিত হবে, হলেও কিন্তু সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এরপরে বলা হয়েছে কৃষক প্রকল্পে বড়সড় পরিবর্তন, অর্থাৎ নতুন বছরে কৃষকদের একাধিক প্রকল্পে বড়সড় পরিবর্তন হতে পারে। আগেই কৃষক বন্ধু দেখালাম, আবার দেখুন বলা হয়েছে নতুন বছরে কৃষকদের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর করা হবে। উত্তরপ্রদেশ সহ অনেক রাজ্যে কৃষক আইডি বাধ্যতামূলক করা হয়েছে। কৃষক আইডি ছাড়া পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের কিস্তি আটকে যেতে পারে। তো যারা যারা নতুনভাবে আবেদন করবেন বা এখনো পর্যন্ত কৃষক আইডি বানাননি যে সমস্ত জায়গায়, ধীরে ধীরে কিন্তু প্রায় প্রত্যেকটা জায়গায় এই কৃষক আইডি বাধ্যতামূলক হতে পারে। তো বুঝতে পারছেন, নতুন আবেদন করতে হলেও কিন্তু কৃষক আইডি লাগবে। উত্তরপ্রদেশ এবং অনেক রাজ্য এমন রয়েছে যেখানে এই কৃষক আইডি বাধ্যতামূলক করা হয়েছে। তো আপনারা কৃষক আইডি বানিয়েছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। এরপরে বলা হয়েছে ফসল বীমা প্রকল্পে বড়সড় পরিবর্তন আনা হবে। দেখুন, বলা হয়েছে খরিফ 2026 থেকে বন্য প্রাণীদের ফসলের ক্ষতিও বীমার আওতায় অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ ধরুন কোনো বন্য প্রাণীর দ্বারা কোনো ফসলের যদি ক্ষতি হয়, সেগুলোও কিন্তু বীমা কভারেজের মাধ্যমে পাওয়া যাবে বা তার ক্ষতিপূরণ পাওয়া যাবে। যে কোনো ক্ষতির বিষয়ে 72 ঘন্টার মধ্যে রিপোর্ট করতে হবে। তো বুঝতে পারছেন, একাধিক কিন্তু বড়সড় পরিবর্তন এই নতুন বছরেই হতে চলেছে। এছাড়া আরও কিছু নতুন পরিবর্তন 2026 সালের ধীরে ধীরে প্রত্যেক মাসেই আসতে থাকবে, সেগুলোও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এক এক করে জানাবো। তো দেখতে পেলেন, নতুন বছরে একাধিক বড়সড় পরিবর্তন আসতে চলেছে, যার মধ্যে রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এমনকি একাধিক প্রকল্পের টাকারও কিন্তু কথা বলা হয়েছে। তো এই সমস্ত পরিবর্তনগুলির মধ্যে আপনার কোনটা বেশি কাজের বলে মনে হয়েছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর এখনো পর্যন্ত যদি আমাদের ফেসবুক পেজটাকে ফলো না করে থাকেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, তাড়াতাড়ি ফলো করে নেবেন। ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।